হাই করে দাও। বলো গুড মর্নিং। টেস্টি টেস্টি খেয়ে নিলে তাহলে বেবি যাবো আমরা। তাই না, ওই যে ওরা দিচ্ছে কিন্তু ওরাও নাহলে বলবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে হচ্ছে 3 তারিখ। 2-3 দিন আর ভিডিও করিনি। 2-3 দিন হচ্ছে কি মায়ের মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, ওই জন্য মন মেজাজ ভালো ছিল না বলে এখনও তো আমরা একটা ভিডিও বানাইনি। তো আগের কয়েকটা ভিডিও ছিল সেগুলো এডিট করে করে ওগুলো পোস্ট করছিলাম। তো সকাল সকাল এই যে আজকে কোনো কাজ হয়নি সকাল সকাল, কারণ কালকে রাত থেকে মেয়ের শরীরটা অতটা ভালো নেই, কান্নাকাটি করেছে, করতে করতে অনেক রাত করে শুয়ে পড়েছিলাম। মেয়ে উঠলোই দেরি করে, খাইয়ে দাইয়ে এখনও পাঠাবো ওকে পড়তে। তো পাঠিয়ে দিয়ে এসে তারপর বাকি কাজ বাজ আমি সব সারবো। তো তা রান্নাবান্নাও করতে হবে, আজকে মা আসবে মানে দুপুরে তো খাওয়া দাওয়া করবো। তো কখন আসে জানি না, এখন সেরকম করে যে ঠিক নেই, সকালেও আসতে পারে না। চলো হাঁটি হাঁটি করে চলো। পড়তে গেলে কেউ কাঁদে? সবাই তো ব্যাড গার্ল বলবে। পড়তে গেলে কেউ কাঁদে? সবাই ব্যাড গার্ল বলবে। তুমি না গুড গার্ল? দাও চোখটা মুছিয়ে দে। চলো চলো চলো, সোজা সোজা। শুভদা যাবো, শুভদাদা একটু পরে যাবো, শুভদাদাও পড়তে গেছে। চলো, শুভদাদাও পড়তে গেছে, শুভদাদাও পড়তে গেছে, যে শুভদাদা পড়তে গেছে। এ বাবা, পড়তে গেলে সকাল অবধি জানলাম যে মা চলে আসবে, তারপরে বেলার দিকে ভাইয়ের বাবা ফোন করে আমাকে বললো যে আজকে আসবে না, কারণ পাটা একটু মানে ইনফেকশান মতো হয়ে গেছে, ওই জন্য ডাক্তার ছাড়ছে না, এখনও 2-3 দিন মতো রেখে দেবে। ওই জন্য ভাবলাম যে কদিন আসবে আসবে বলছিল, যে আজ আসবে কাল আসবে, এই করতে কিন্তু আমার আর দেখতে যাওয়া হচ্ছিলো না। আমি সেই যেখানে চলে আসবে আমি আর যাবো না, তো এখন 2-3 দিন বাদে আসবে বলছে, ওই জন্য আজকে তাহলে গিয়ে দেখে আসি মাকে। তো দেখতে দেবে বিকেল 4টের সময়। এখন যাচ্ছি মিঠাই ঠাম্মির বাড়িতে, তো ওখানে থাকবো, ওখানে থেকে বিকেলবেলা তারপরে ওখানে মাকে দেখে তারপর বাড়ি চলে আসবো। তো ওই যে মিঠাই ওখানে রেডি হয়ে গেছে আর ছাতা খুলছে ওখানে। তো ওই পরে টোরে এসে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, আর আমি ততক্ষণে কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর দিকে গোলুকে খেতে দিই, গোলুকে ছাদের ওখানে একটা ঘর আছে ওখানে রেখে দিয়েছি, ওখানটাই থাকে। আর বিকেল হলে তখন ছাদে ছেড়ে দিই ওকে। তো দিয়ে এবার বেরিয়ে পড়বো। আধা ঘন্টা ধরে অটোর লাইনে দাঁড়িয়ে আছে, আর ইনি জায়গা পাইনি বলে এখানে বসে পড়েছে। তো আধা ঘন্টা 1.5 ঘন্টা পর অটো পেলাম, তো চলে এসেছি মেট্রোতে। বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময়, কিন্তু অটোর লাইনেই আমার 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো মেট্রোতে পাক্কা 1টার সময় ঢুকলাম। তো মেট্রো স্টেশনে এসে অতক্ষণ দাঁড়াতে হয়নি, 5-10 মিনিটের মধ্যে মোটো দাঁড়িয়েছি, মেট্রো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। তো আমাদের বাড়ি থেকে অটো ধরতে হয়, তারপরে মেট্রো, তারপরে আবার অটো। ওই যে মেট্রোটা না ধরি কি, তাহলে আবার 2টো অটো আমাকে পাল্টাতে হবে, ওই জন্য মেট্রোতেই বেশি সুবিধা হয়। আর এ তো মেট্রোতে উঠে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাবে, আমি কতবার বসতে বলছি, সে আর বসে না, ওখান থেকে দেখতে দেখতে যাবে। তাই ঘরে গিয়ে জুতো খুলবো, আসো ঘরে গিয়ে খুলবো, ঘরে গিয়ে খুলবো, এখানে খুলতে হবে না, চলো ঘরে চলো। ওটো, এ বাবা কোথায় বসে পড়েছে দেখো। ডাকো পাপাকে, ডাকো পাপাকে, ডাকো পাপাকে, ডাকো। ওখানে বসে পড়েছে, চলো ভিতরে খুলো, ঘরে এসে খুলো, এখানে খুলো, এখানে মাম্মাম ওখানটাই রাখবে, ওখানে যেহেতু জুতো রাখা আছে, এখানে জুতো রাখা আছে, এই দেখো পিছনে দেখো, এই যে লাইটটা, এই যে জুতো রাখো। চলো চলো চলো, নিয়ে আসো জুতো, নিয়ে আসো। নিয়ে আসবে না, ওখানটাই রেখেছি, আমি ঢুকিয়ে দিচ্ছি, থাক। ব্যাস, এবার কি ঘাটা যায় সেগুলো যাও, বাবা ডাকছে, যাও। তুমি নতুন জামা পরে তো, কখন কোথায় পেলে নতুন জামা? আচ্ছা বলো, পুজো দেবে? বাড়ি আস্তে আস্তে 2টো বেজে গেছে, আর এই যে মেয়েকে এখন খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আর ওই যে বাবা ওখানে ওর বাবার সাথে খেলা করছে। আর তোমাকে একজনের সাথে আলাপ করিয়ে দেবো,
এই যে আমার শাশুড়ি মা, আগে ভিডিওগুলোতে আলাপ করানো হয়নি। আর এই যে খাই দাইয়ে দিয়েছি, মানে এখন ও বাবার সাথে ঘুমাবে, আমরা এখন খেতে বসবো। 4:30 বাজে দিকে, অন্যদিন ঘুমায় এই টাইমটা, আজকে ওর এক ফোঁটা ঘুম নেই চোখে, অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ঘুম নেই, তখন থেকে শুধু এটা ওটা সেটা নিয়ে ঘাটাঘাটি করছে। তো 5টার দিকে একটু আমি বেরিয়ে যাবো, মাকে দেখতে যাবো, 5টা থেকে দেখতে দেবে। আমাদের এখান থেকে হসপিটাল খুব একটা দূর না, ওই 5 মিনিট 10 মিনিট মতো লাগবে, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো, কাছাকাছি খুব একটা, হেঁটেও চলে যাওয়া যাবে। তো 5টা থেকে দেখতে দেবে, দেখে টেকে তারপরে আবার বেরিয়ে যাবো, মেয়েকেও ডাক্তার দেখাতে যাবো। তো 7টা থেকে ডাক্তার দেখাবো, 7টার সময়, 7টা থেকে বসবে ডাক্তার। তো দেখিয়ে টেকিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো আমরা। আমরা দুজনে এই যে বেরিয়ে পড়েছি, মাকে দেখতে যাচ্ছি। জিয়াকে নিয়ে জিয়াকে মায়ের কাছে রেখে এসেছি, কারণ বাচ্চাকে তো হসপিটালে নিয়ে আসাটা অত উচিত না, তো ওর জন্য আনিনি। তো এখান থেকে 2 মিনিট, খুব একটা দূর না। তো এই যে কামারহাটি থেকে 2 মিনিট হেঁটেই যে আরও দিন আশ্রমে দেখছি, এখানে মা ভর্তি আছে। আমি ভিতরে গিয়ে আর কোনো ক্যামেরা করবো না, এসে তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করবো। এটা হুম্পা দিয়েছো নিনিকে, কই একটু সাট করে দিয়ে আসো, যাও সাট করে দিয়ে আসো, একটু সাট করে দিয়ে আসো। বাই 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 বাই। নিনির কাছে জুতো নিয়ে যাও, নিনি পরিয়ে দেবে। টাটা করে দাও, টাটা বাই। আবার কবে আসবে, আবার কবে আসবে? কি যাবো যাবো, এবার এবার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি চলো। আসমা টাটা, হ্যাঁ বাই বাই, ঠিক করে ধরে বসো। হ্যাঁ, এই ডাক্তারখানাতে এসে বসে আছে, আর ওখানে একজন পেশেন্ট দেখছে এখন। আর রাস্তাতে আস্তে আস্তে ইনি ঘুমিয়ে পড়েছিল। ডাক্তার আজকে চেম্বারে বসেনি, বাড়িতেই বসেছে, ওই জন্য বাড়িতেই দেখাতে এসেছে। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, প্রায় আস্তে আস্তে 9টা বেজে গেছে। এসেই জিয়াকে খালি পেটে একটা ওষুধ দিয়েছিল ডাক্তার, সেটা খাইয়ে দিলাম, দিয়ে আধা ঘন্টা বাদে এবার খাওয়াবো। তো ডাক্তার বললো কিছু তেমন তেমন প্রবলেম কিছু না, কাশিটা তো প্রচণ্ড বেড়ে গেছিলো, সারা রাত ঘুমাতে পারছে না, ওই জন্য ডাক্তারটা দেখিয়ে দিলাম। আর একটু গাটা গরমও আছে, তো জ্বর আসতে পারে, ওই জন্য ডাক্তারকে দেখিয়ে দিলাম। তো এমনি সবই ঠিকঠাক আছে। তো আর মাকে দেখতে গেছিলাম, মার সাথে কথা বললাম, মা এখন ভালোই আছে, পাটা একটু ইনফেকশন মতো হয়ে গেছে। ডাক্তার আজকে ড্রেসিং করবে, করে আজকে জানিয়ে দেবে যে কালকে ছাড়বে কিনা, নাহলে পরশু দিনকার ছেড়ে দেবে। এমনি সবই ঠিকঠাক আছে। তো 2 দিন ধরে যাবো করছিলাম, যাওয়া হয়নি, তো আজকে গেছি, মনটাও ভালো লাগছে মায়ের সাথে কথা বলে। ঠিক আছে, আর সব কিছু তো এবার যা হয়ে যায়, মানে আবার ঠিকঠাকও হয়ে যাবে সব কিছু, বেশি টেনশন করে লাভ নেই, ভালোই আছে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, আজকে এই অবধি থাক, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর তোমরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, তোমরা কেউ কমেন্ট করছো না, লাইকও করছো না, কমেন্ট করে বলো আমার কোথায় ভুল হচ্ছে বা কিছু, আমাকে সেগুলো বলো, আমারও তো সেটা ভালো লাগে। ঠিক আছে, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে মতো টাটা বাই বাই, গুড নাইট।